দর্শক আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন মাইদা ইকবাল শর্মী, সহ সমন্বয়ক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আমরা সরাসরি যাচ্ছি তার সাথে। মাইদা, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এ। এবং আপনার কাছে আজকে আমি প্রশ্ন রাখতে চাচ্ছি, এই যে নতুন সরকারের রূপরেখা আপনারা নিয়ে মতামত দিয়েছেন, এবং এই বিষয়ে আপনার মতামত কি এই রূপরেখার বিষয়ে, এবং কেমন হতে যাচ্ছে আগামী সরকার? আমরা 24 সালে নতুন একটা সরকার দেখতে চাই, নতুন একটা বাংলাদেশ দেখতে চাই, যেইখানে রিকশাওয়ালা থেকে শুরু করে বড় কর্মকর্তা পর্যন্ত সবাই সমান ব্যবস্থা পাবে, আইন থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে। আর আমরা যেটা চাচ্ছি, মেইন ফোকাস, শিক্ষা ব্যবস্থাটাকে আমরা এমনভাবে এগিয়ে নিয়ে যেতে চাই যেটা আমরা দেশের বাইরে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবো বাংলাদেশটাকে। আর আমাদের মিডিয়ার সবার কাছে রিকোয়েস্ট যেটা হচ্ছে, সত্যের পথে ন্যায়ের পথে আপনারা কষ্ট করে আমাদের দেশের সব কিছু তুলে ধরবেন, এটা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি। তো পড়াশোনা আর রাজনীতি দুইটা একসাথে হয় না, আবার রাজনীতি ছাড়াও আমরা দেশ গড়তে পারবো না। তো ছাত্র রাজনীতিতে এমনভাবে হবে যেখানে হচ্ছে কোনো লেজবিহীন ছাত্র রাজনীতি থাকতে পারবে না, বড় ভাই ছোট ভাই এমন থাকতে পারবে না, কোনো দেখা যায় কোনো দালালি থাকতে পারবে না, সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা। আর দেশ যার হবে তার বাবার নামে বা তার স্বামীর নামে কোনো ভাস্কর্য থেকে শুরু করে বা বিভিন্ন সেতু এগুলা করা যাবে না। দেশটা সবার, দেশের শান্তি রক্ষা করা, দেশের সব কিছু রক্ষা করা দায়িত্ব সম্পূর্ণ আমাদের। আর জনগণের কাছে আমার একটা বার্তা আছে, এই যে জ্বালাও পোড়াও যে জিনিসটা, সেটা বন্ধ করার জন্য। সেটার জন্য কিন্তু শিক্ষার্থী আমরা দায়ী না, আমাদের শিক্ষা সমাজ কিছু করছে না, যা করছে বাহির থেকে করা হচ্ছে। দেশটা তো আমাদের, রক্ষা করার দায়িত্ব আমাদের। রাষ্ট্র সংস্কার করার জন্য নেমেছি, রাষ্ট্র নষ্ট করার জন্য নয়। এই দেশটা সুন্দর করতে আমাদের সবার কি প্রয়োজন, সাধারণ জনগণ থেকে শুরু করে ছাত্র সমাজ, আইনজীবী, শিক্ষক, সবাইকে একটাই রিকোয়েস্ট থাকবে যে এই জ্বালাও পোড়াওটা বন্ধ করার জন্য। এতে সাধারণ জনগণের ক্ষতি হচ্ছে, আমাদের রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। এই জ্বালাও পোড়াও থেকে যেহেতু আপনি বলছেন, এই জ্বালাও পোড়াও থেকে আমার কাছে আপনার জন্য আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে অরাজকতার সৃষ্টি হচ্ছে আমাদের দেশে, বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদে হামলা, অনেক ভাঙচুরের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে আপনারা ছাত্ররা কিন্তু পদক্ষেপও নিয়েছেন এবং সেই সাথে আপনাদের সক্রিয় অবস্থানও রয়েছে। এই বিষয়ে দেশের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকছে? দেশের উদ্দেশ্যে আপনি কি কোনো মেসেজ দিতে চান কি? অবশ্যই। আমার কথা হচ্ছে, একটু আগে যে আমি বললাম দেশটা আমাদের সবার, দেশটা নষ্ট করা হচ্ছে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা হচ্ছে। এই রাষ্ট্রীয় সম্পদ সংস্কার করার জন্য কিন্তু আমাদেরই টাকা যাবে। এই যে এত ভাঙচুর, থানা পুড়িয়ে দেয়া হচ্ছে মানুষের ক্ষোভ থেকে, বিভিন্ন ধরনের এতদিন যে স্বৈরাচার চলেছে, এই স্বৈরাচারের ক্ষোভ থেকে হয়তো বা মানুষ এই কাজগুলো করছে, বাট এটা কোনোভাবেই সঠিক কোনো পথ নয়। আমরা যদি রাষ্ট্র পোড়াই, রাষ্ট্রের সম্পূর্ণ দায়ভার আমাদের প্রত্যেকটা মানুষকে নিতে হবে। যে নতুন সরকার আসবে, সরকার কিন্তু আমাদের টাকা দিয়ে আমাদের রাষ্ট্র সংস্কার করবে। সবাইকে রিকোয়েস্ট থাকবে এই দ্বন্দ্ব থেকে সবাই যেন বিরত থাকে। আর আমরা চাই সুষ্ঠু নির্বাচন যেই সরকার দিয়ে করার জন্য সবাই অপেক্ষা করুক। এখন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে, উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে নির্ধারণ করা হয়েছে। আমাদের উপর ভরসা রাখুন, আমরা দেশকে সুন্দর একটি বাংলাদেশ ফেরত দিব ইনশাল্লাহ। নিশ্চয়ই আমরাও আসলে সেই অপেক্ষায় আছি, সুন্দর এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি আগামীর ভবিষ্যৎ যেমন নতুন প্রজন্মের জন্য ভালো হয়, সেই সাথে আমাদের গণমাধ্যম কর্মীদের জন্য ভালো হয়, সেই প্রত্যাশায় আমরা থাকবো। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তীতে নিশ্চয়ই আবার আপনার সাথে যুক্ত হবো। আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতির পর আমরা আবারও ফিরছি আপনার কাছে। দর্শক, এই মুহূর্তে আমরা দেশের সংবাদে একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরছি। আমাদের সাথে আছে মাইদা ইকবাল শর্মী, আমরা যুক্ত হব তার সাথে, আবারও বিরতি নিচ্ছি। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। ঠিক বিরতির আগে যেমনটা বলেছিলাম, আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন মাইদা ইকবাল শর্মী, সহ সমন্বয়ক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এবং আমরা আবারও তার সাথে যুক্ত হব। আমরা পুনরায় যাচ্ছি আলোচনায়। শর্মী, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর। আচ্ছা, যেহেতু আমরা আগে অরাজকতা নিয়ে কথা বলছিলাম, এখন আর ওই বিষয়ে না যে আমি একটু আমার যে বিষয়টা নিয়ে একটু প্রশ্ন ছিল সেই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। যে সবসময় আমরা দেখে এসেছি যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর এরকম আন্দোলনে কিন্তু সবসময়
প্রাইভেট ইউনিভার্সিটির এরকম সক্রিয় যে অবস্থান সেটা থাকে না, কখনোই ছিল না। আমি আমার সময়ও দেখিনি, সিন্স আমিও কিন্তু ছিলাম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। তো এখন এই মুহূর্তে এসে এরকম একটা কোটা সংস্কার আন্দোলনে আমরা দেখেছি যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোও কিন্তু ঠিক একই অবস্থানে রয়েছে যেমনটা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে। তো এই বিষয়টা নিয়ে, এই সক্রিয় অবস্থান নিয়ে, অগ্রণী ভূমিকা নিয়ে আপনি কি বলতে চান? আমাদের শুরুটা এত ইজি ছিল না, কারণ আন্দোলনটা তো কোটা সংস্কার আন্দোলন ছিল। তো আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে কোটা সংস্কার কোনো প্রয়োজন, আমাদের কোটা নিয়ে কোনো প্রয়োজন ছিল না। যখন আমরা দেখলাম স্বৈরাচার সরকার গণহত্যা করছে, এটা আমাদের ভাই বোনদের হত্যা করা হচ্ছে, ওই জায়গাটা থেকে বিবেক থেকে আমরা অ্যাকচুয়ালি কোনো স্টুডেন্ট বলেন, কোনো মানুষ বলেন, ঘরে বসে থাকতে পারিনি। আর শুধু আমি না, আপনি না, আমাদের মতো এমন অনেক হাজার হাজার মানুষ কখনো বিশ্বাসই করতে পারে না যে প্রাইভেট ইউনিভার্সিটির মতো স্টুডেন্টরা এই আন্দোলনে যাবে। আর আমাদের একটা ভয় ছিল যে আমরা ভার্সিটিতে পরে মানে পড়াশোনা করতে পারবো কিনা, কন্টিনিউ করতে পারবো কিনা সরকার পতন না হলে। আমরা সেই ঝুঁকিটা নিয়েও আমরা প্রাইভেট ইউনিভার্সিটি, ব্র্যাক, নর্থ সাউথ, আইবি, এবি সবাই এই যুদ্ধের ময়দানে ছিলাম এবং আমাদের বিজয় নিয়ে তারপর ফিরেছি। তো আমি বলবো আমাদের সমন্বয়ক, মেইন সমন্বয়ক যে নাহিদ ভাইয়া, শারজিল ভাই, ওরা ছিল, ওরা যখন ডিবি অফিসে ছিল তখন পুরা আমাদের এই আন্দোলনটা কিন্তু মানে এগিয়ে নিয়ে যাওয়ার যে দায়িত্ব, এটা সম্পূর্ণ প্রাইভেট ইউনিভার্সিটি নিয়েছে। তো অবশ্যই অবশ্যই এই ধন্যবাদটা অ্যাকচুয়ালি প্রাইভেট ইউনিভার্সিটি প্রাপ্ত, প্রত্যেকটা ইউনিভার্সিটির সমন্বয়করা। প্রাইভেট ভার্সিটি থেকে আমরা কোনো হেল্প পাইনি, কিছু ফ্যাকাল্টি ছাড়া। ভার্সিটি থেকে, নর্থ সাউথ পাবলিক ইউনিভার্সিটি মানে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমরা কিন্তু কোনো সাহায্য পাইনি। সেই জায়গা থেকে আমাদের অনেক লাইফ রিস্ক ছিল। তারপরেও এবং শেষ করতে চাই একটা প্রশ্ন নিয়ে, সেটা হচ্ছে যে সবসময় আমরা চাই আগামীর ভবিষ্যতে এমন একটা দেশ আমরা গড়ে তুলতে পারি যেন সবসময় আমরা মানুষের কথা বলার সেই সুযোগটা থাকে। আপনাদের কি এই সুযোগটা তৈরি করার পেছনে বা তৈরি করার পথে বল প্রয়োগের কোনো সুযোগ আছে কিনা, কি মনে হয়? অবশ্যই, কারণ তরুণ সমাজ, সবচেয়ে বড় কথা ছাত্র সমাজ, তরুণ সমাজ। ছাত্র সমাজ যখনই আন্দোলনে নামে, আমি প্রত্যেকবারই একটা কথা বলবো যে ছাত্র সমাজ যেহেতু দেশের দায়িত্ব নিয়েছে, তো এখনো যদি এই যে স্বৈরাচার সরকার ছিল, নেক্সট সরকার যে আসবে অবশ্যই আমরা বিবেচনা করে সবকিছু চিন্তা করে, দেশের কথা, মানুষের কথা চিন্তা করে তারপর সরকার নির্ধারণ হবে সঠিক ভোটের মাধ্যমে। তো সেই জায়গা থেকে সেই সরকারও যদি স্বৈরাচারী করতে চায় বা কি, এটা কোনোভাবেই সম্ভব না। আমরা ছাত্র সমাজ রাজপথে আছি, আমরা যেহেতু রাজপথে এখনো নেমেছি, যতদিন পর্যন্ত এই এর শেষ না হবে আমরা রাজপথেই থাকব। আমাদের সব সময় টার্গেট থাকবে দেশকে শান্তিপূর্ণ শৃঙ্খলাভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তো যেই সরকারই আসুক না কেন, আমাদের তরুণ সমাজের কথা মাথায় রেখে তাকে পদক্ষেপ নিতে হবে অবশ্যই। নিশ্চয়ই আমরাও সেই প্রত্যাশায় আসলে থাকবো যে আসলে দেশের মানুষ যেন একটি সুষ্ঠু জনতাকে অতটুকু ভরসা আমরা দিতে পারি যে কোনো স্বৈরাচার সরকার আর আসবে না বাংলাদেশে। বাংলাদেশটা খুব সুন্দর একটা দেশ হবে। আমরাও সেই প্রত্যাশায় আছি এবং জনগণ আশা করি সেই প্রত্যাশায় থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন সহ সমন্বয়ক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাইদা ইকবাল শর্মী।